মমতা বন্দ্যোপাধ্যায় যতই এই ধরনের দাবি করুন না কেন, তার আচরণ বলে দিচ্ছে যে তারা হারছেন। এবং শুধু তাই নয়, আমি একজন তৃণমূল কংগ্রেস নেতাকে জানি যিনি এক জায়গায় বলেছেন, আমি নাম নিচ্ছি না তার, কারণ নাম নিলে তিনি বলেন যে প্রমাণ করার জন্য, তিনি বলেছেন আমরা 100টা পেলেই অনেক। আর তিনি নিজেও দাঁড়িয়েছেন, তিনি বলছেন আমি 5000-এ জিতলে পরে নিজেকে ভাগ্যবান মনে করব। আজকে এই যে কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেখানে তিনি বলেছেন যে 200-রও বেশি আসনে আমরা জিতব, কিন্তু গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ গণনা কেন্দ্র ছাড়বেন না, এরকমই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা কেন্দ্রের পরিস্থিতি নিয়ে দলীয় নেতৃত্বকে জানাতে হবে, ভোটে যারা মার খেয়েছেন তাদের পুরস্কৃত করব, এরকমই আজকের এই ভার্চুয়াল বৈঠকে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। তবে এর আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে 226-এর বেশি আসনে জিতবো আমরা। কি বলেছিলেন সেই সময় তিনি, একবার শুনুন। আমরা 200-300 পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। এবং ওরা কালকে এটা করিয়েছে প্রেসকে দিয়ে, তার কারণ গদি মিডিয়াকে দিয়ে, তার কারণ হচ্ছে ওরা তো আপনারা জানেন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবাইকেই চমকায়। মমতা বন্দ্যোপাধ্যায় যতই এই ধরনের দাবি করুন না কেন, তার আচরণ বলে দিচ্ছে যে তারা হারছেন। এবং শুধু তাই নয়, আমি একজন তৃণমূল কংগ্রেস নেতাকে জানি যিনি এক জায়গায় বলেছেন, আমি নাম নিচ্ছি না তার, কারণ নাম নিলে তিনি বলেন যে প্রমাণ করার জন্য, তিনি বলেছেন আমরা 100টা পেলেই অনেক। আর তিনি নিজেও দাঁড়িয়েছেন, তিনি বলছেন আমি 5000-এ জিতলে পরে নিজেকে ভাগ্যবান মনে করব। এরপর ফলতার ছবি রাখবো, কারণ পুনর্নির্বাচনের দাবি পাল্টা দাবির মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। মহিলারা তারা রাস্তায় নেমে পুনর্নির্বাচনের দাবি জানায়। আর এবার সেই ফলতাতেই যে তথ্য সামনে আসছে, পঞ্চায়েত প্রধান সহ 2 তৃণমূল নেতার বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছিল, 3 তৃণমূল কর্মীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হলো। ফলতায় ভোটারদের চোখ রাখানি 3 তৃণমূল কর্মীকে এবার গ্রেপ্তার করা হলো। পঞ্চায়েত প্রধান সহ 2 তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের। সুজাউদ্দিন শেখ ও ইসরাফিল চকদারের বিরুদ্ধে এফআইআর। তৃণমূলের বঙ্গনগর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসরাফিল চকদার, জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ ফলতার তৃণমূল কর্মী সুজাউদ্দিন শেখ। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ, এবার 3 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হলো। ফলতায় ভোটারদের চোখ রাঙানি, এবার 3 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হলো। আমার নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা চাই, মহিলা নিরাপত্তা চাই, পথে ঘাটে বাড়িতে সব জায়গায় আমাদের নিরাপত্তা দেওয়া হোক। পুনর্নির্বাচন চাই। যে প্রধান আছে ইসরাফিল চকদার, তাকে অ্যারেস্ট করা হোক, আর পুনরায় নির্বাচন হোক। ভোট নিয়েছে, যারা বিজেপিকে দেবে তাদের যেতে দেয়নি। তারা আপনাদেরকে হুমকি দিচ্ছে। তৃণমূলের নেতা, তৃণমূলের লোকেরা ওই ভোট ওই ইসরাফিল বদমাইশি করছে, ওই রক্তপাত করবো, মারবো, ধরবো ভোটের পর, ওই করছে। ভোট দিয়েছি বলে, বিজেপিকে ভোট দিয়েছি বলে, ওই জন্য। কিন্তু আমরা তো শান্তিপূর্ণ ভোট চেয়েছিলাম, ওরা যা বলেছে আমরা তাই শুনেছি, এবং অনেক মানুষ আছে যাদের ভোট ওরা। আপনারা এখন কি চাইছেন? আমাদের পক্ষ থেকে 5টা মানুষ আমাদের সঙ্গে কথা বলুক, সঙ্গে প্রশাসন যেটা বলবে আইন সেটা ব্যবস্থা গ্রহণ করবে। কমপ্লেনের ভিত্তিতে যে মানুষগুলো একটা ডিমান্ড করছে, তাদের একটা প্রতিনিধি আমরা তৈরি করতে চাইছি, প্রশাসন থাকবে, এবং এই হাসিমনগরের মানুষ যে লিখিত কমপ্লেন দিয়েছে সেটার বেসিসে আইন যে পদক্ষেপ নেবে, এখানে কোনো কথা হবে না। শুধু একটা আবেদন করতে চাইছি, যে পরিবেশকে শান্ত রাখার জন্য আপনারা আমাদেরকে বলুন, আমরা আপনাদের কি করতে পারি। এই এলাকার প্রত্যেকটা মানুষ আমার আত্মীয়, আমার নিকটজন। এই অভিযোগ সম্পর্কে আমি ওয়াকিবহাল নই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।